ফের চুরির ঘটনায় চাঞ্চল্য শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে। জানা গেছে রানীগঞ্জের এনএসবি রোড এলাকায় অবস্থিত একটি কাঁসার দোকানে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় দোকানের মালিক গোপীনাথ কর্মকার জানান, বৃহস্পতিবার দিন তার দোকান বন্ধ ছিল। শুক্রবার সকাল 10টা নাগাদ তার দোকানের কর্মচারীরা যখন দোকান খুলতে আসে তখন দেখে দোকানের টিনের ছাদ ফুটো করে দুষ্কৃতীরা দোকানে ঢুকে এবং দোকানে ক্যাশ ব্যাগে থাকা 30 থেকে 35 হাজার টাকা এবং প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার কাঁসার বাসন চুরি করেছে। এসে দেখি 9:40 দোকান খুলতে এসে দেখি আমার স্টাফ দোকান খুলতে এসে দেখে পুরো দোকান ক্ষতিচ্ছন্ন হয়ে পড়ে আছে। উপর থেকে টিনটা শাবল দিয়ে চেড়ে একজনের ভেতর থেকে সিলিং থেকে ঢুকে প্লাইটা ফাটিয়ে ভেতরে ঢুকে জিনিসপত্র সব চুরি করে নিয়ে চলে যায় উইথ ক্যাশও। আচ্ছা, লিকুইড ক্যাশ কত ছিল? লিকুইড ক্যাশ মোটামুটি 30 থেকে 35 হাজার টাকা। এবং আপনার যে বাসনপত্র মোটামুটি 4 বস্তার মতন কাঁসার থালা নিয়ে গেছে। কত অ্যামাউন্ট হবে মোটামুটি 40 ইন্টু ওই মোটামুটি 2.5 লাখ এরকম হবে। এখনও অনুমান লাগাচ্ছে, এখন আমি দেখিনি ভালো করে। এ বিষয়ে দোকানের মালিককে স্ত্রী উমা কর্মকার জানান, ছাদ ফুটো করে দুষ্কৃতীরা তাদের দোকানে চুরি করেছে এবং আনুমানিক 35 হাজার টাকা এবং 2.5 থেকে 3 লক্ষ টাকার কাঁসার বাসন চুরি হয়েছে বলে জানান তিনি। এখানে কাল তো আমাদের দোকান বন্ধ ছিল, সব পরশু দিনকে দোকান ক্লোজ করার পর আজ সকালে যখন দোকান খুলছে, দোকান খোলার পর দেখছে ভেতর থেকে ওখানে কাটা সব জিনিস ছড়ানো ছিটানো, ক্যাশ বাস্ক খোলা, লাইট ফাইট ভেঙে ওখান থেকে ভেঙে যত আমার মাল ছিল কাঁসা পেতলে সব তুলে নিয়ে গেছে। ওপর থেকে মানে ছাদের ওপর, শাটার খোলেনি। হ্যাঁ, ওপর থেকে ঢুকেছে। ওপরটা টিন, তো টিনটাকে ফোল্ড করে তারপরে ওখান থেকে কেটে পড়ে ঢুকেছে। কাঁসা বাসন অনেক কিছুই বাসন গেছে, আমরা একে একে দেখছি সব। এখনো টোটালটা জানি না কত গেছে, কিন্তু ক্যাশ ছিল আমার 30-35 মতো, ক্যাশটা জানি, ক্যাশটা গেছে। এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। রানীগঞ্জ থেকে কৃত্তিবাসের রিপোর্ট, খবর বাংলা।